ভাদু ও সয়লা উৎসব। ভাদু ও সয়লা পশ্চিমবঙ্গের দুটি বিচিত্র লোকোৎসব। বিশেষ অঞ্চলের মধ্যে উৎসব দুটি আজও সীমাবদ্ধ। মানভূম পুরুলিয়া পঞ্চকোট থেকে বাঁকুড়া বিষ্ণুপুর ও বীরভূমের সিউড়ি পর্যন্ত ভাদু উৎসবের প্রধান কেন্দ্র। কেন্দ্রের বাইরেও এই উৎসব অন্যত্র কিছুটা প্রচলিত হয়েছে, কিন্তু উৎসবের লোকপ্রিয়তা মোটামুটি এই অঞ্চলেই সীমিত। সয়লা উৎসব মেদিনীপুরের ঘাটাল ও হুগলি আরামবাগ মহকুমার কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের গভীর সাংস্কৃতিক তাৎপর্য আছে। ভাদু উৎসব একসময় মানভূম ও বাঁকুড়া অঞ্চলের বাউরি ও সমশ্রেণীর অন্যান্য জাতির প্রধান উৎসব ছিল। ভাদ্র মাসের শেষ 2 দিনে মহা সমারোহে উৎসবের সমাপ্তি হতো। ভাদ্রের গোড়াতে ঘরে ঘরে ভাদুর কুমারী মূর্তির প্রতিষ্ঠা হতো নৃত্য গীত অনুষ্ঠানের সঙ্গে। প্রতিদিন সন্ধ্যার সময় মেয়েরা ভাদুর চারিদিকে সমবেত হয়ে নাচ গান করত। মন্ত্র পড়ে ভাদুর পূজা হতো না। নৃত্যগীতি ভাদুর উৎসবের প্রধান অঙ্গ। ভাদু পূজার বর্তমান রূপ বেশি দিনের প্রাচীন নয়। 100 বছর আগে পঞ্চকোটে এই উৎসবের উৎপত্তি হয়। 1 নম্বর ফুটনোট, দ্য ভাদু অ্যান্ড দ্য বাউরিস বাই উপেন্দ্র চন্দ্র মুখার্জি, বাঁকুড়া ব্র্যাকেটে প্রসিডিংস এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1873 pp 202 to 205 ব্র্যাকেট ক্লোজড। ছড়াগুলি উপেন্দ্রচন্দ্রের সংগৃহীত। আবার টেক্সটে ফিরে আসছি। শোনা যায় পঞ্চকোটের রাজার একটি কন্যা ছিল, যেমন সুন্দরী তেমনি হৃদয়বতী। বাউরি ও অন্যান্য উপেক্ষিত শ্রেণীর লোকের প্রতি গভীর মমতা ছিল তার। অল্প বয়সেই রাজকন্যার মৃত্যু হয়। কাশীপুরের বাউরি ও অন্যান্য গ্রাম্য সাধারণ লোক রাজকন্যার স্মৃতি উৎসবের জন্য আগ্রহ প্রকাশ করে। ভাদ্র মাসে রাজকন্যার মৃত্যু হয় বলে উৎসবেরও আয়োজন করা হয় এই সময়। 19 শতকের মধ্যভাগে কোনো সময় থেকে এই ভাদু উৎসব প্রচলিত হয় এবং ক্রমে পঞ্চকোট কাশীপুর থেকে সংলগ্ন স্থানগুলিতে ছড়িয়ে পড়ে। নৃত্যগীতি ভাদু উৎসবের প্রধান অঙ্গ। ছড়া রচনা করে গান করা হয়। মেয়ে পুরুষে একসঙ্গে গান ও নৃত্য করে। প্রায় 100 বছর পূর্বে রচিত ভাদু উৎসবের একটি ছড়া উদ্ধৃত করছি। রাজকুমারী ভাদু আমার দুঃখের মর্ম জানে না, শুকালো সুদেরি গলা মরি কাঁচা সোনা, হেদে যাব পোদ্দার আনব গড়িয়ে দিব সিংহাসন, তার মধ্যে খেলা করে রাজকুমারী ভাদু ধন। ভাদু আমার গরবিনী, হায় গো সোনার নথখানি, গায়ে দিব মলমল চাদর, বুকে দিব জামদানি। বেলা গেল সন্ধ্যা হলো, মাথা বাঁধ মা জননী, আর কেন্দ না ওগো ভাদু, আর পাঠব না আমি। কার বাড়িতে ছিলে ভাদু, কে করেছে পূজা গো, বুকে মায়ের রক্তচন্দন, পায়ে লাল জবা গো। ভাদু আমার মান করেছে, মানে গেল সারা রাত, মানের কপাট ভাঙ্গ ভাদু, পায়ে পড়ে প্রাণনাথ। এনেছি বনেরি ফুল সুগন্ধ মালতী গো, ভাদুর গলে হার গাঁথিব বসাইয়া গো। আগুরু চন্দন ঘষে দিব ভাদুর বদনে, বাঁকা করে বেন্ধ বেনি কাজল দিব নয়নে। ভাদু আমার গরবিনী, ভাদু আমার প্রাণের ধন, না দেখতে পেলে ঘনে ঘনে অচেতন। পরবর্তীকালে ভাদু পূজা বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম অঞ্চলে প্রায় সর্বশ্রেণীর ও সর্বস্তরের লোকের মধ্যে প্রচলিত হয়েছে। ভাদু উৎসবের উৎপত্তি ও প্রচলনের ধারা থেকে এইটুকু বোঝা যায় যে গ্রাম্য উৎসবের উৎসের ও বৈচিত্র্যের অন্ত নেই। উৎস যত সংকীর্ণ, উৎসবের সীমানাও তত সীমাবদ্ধ। সয়লা উৎসব হল বন্ধুত্বের উৎসব। বাংলাদেশের উচ্চ সমাজেও সই পাতানো, মিতা পাতানো কিছুদিন আগেও খুব প্রচলিত ছিল। মেয়ের সঙ্গে মেয়ের
পুরুষের সঙ্গে পুরুষের বন্ধুত্ব পাতানো চলত। বন্ধুত্বের মধ্যে কোনো জাতিবিচার ছিল না। ব্রাহ্মণ বা কায়স্থের সঙ্গে মাহিষ্য, পৌণ্ড্র ক্ষত্রিয় ও অন্যান্য যে কোনো বর্ণের লোকের স্বচ্ছন্দ বন্ধুত্ব পাতানো চলত। বন্ধুত্বের পর রক্ত সম্পর্কের মতন আত্মীয়তার সম্বন্ধ স্থাপিত হতো। পরিষ্কার বোঝা যায় বাংলাদেশে বন্ধুত্ব ব্র্যাকেটে ফ্রেন্ডশিপ ব্র্যাকেট ক্লোজড এককালে একটি সামাজিক ইনস্টিটিউশন ছিল। সমাজ জীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। বর্তমানের বিলীয়মান সয়লা উৎসবের মধ্যে তারই অবশেষ রয়েছে। সয়লা উৎসব প্রধানত ঘাটাল ও আরামবাগ অঞ্চলেই এখন সীমাবদ্ধ। আগে হয়তো উৎসবের সীমানা আরও বিস্তৃত ছিল। এখন 10-12 বছর অন্তর গ্রাম্য দেবতার স্থানে উৎসবের আয়োজন হয়। গ্রাম্য দেবতার পূজারী বা গ্রামের কর্তা ব্যক্তি কেউ ঘোষণা করেন যে অমুক সময় সয়লা উৎসব হবে। ঘোষণার পর গ্রামের যে কোনো জাতির ও শ্রেণীর লোক যার সঙ্গে ইচ্ছা বন্ধুত্ব পাতানোর জন্য উপহার পাঠাতে পারেন। বৃত্তগত বা জাতিগত কোনো অন্তরায় থাকতে পারে না বন্ধুত্বের পথে। উপহার পাঠালেই তা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করার অর্থ হল বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করা। এইভাবে কয়েকটি গ্রাম জুড়ে বন্ধু নির্বাচন চলতে থাকে। উৎসবের দিনে সকলে পূর্বনির্দিষ্ট স্থানে ব্র্যাকেটে সাধারণত গ্রাম দেবতার স্থানে ব্র্যাকেট ক্লোজড সমবেত হন। পূজা ও আনন্দানুষ্ঠানের মধ্যে বন্ধুত্বের উৎসব শেষ হয়। মানব সমাজ ও সংস্কৃতির ইতিহাসে বন্ধুত্বের এই ইনস্টিটিউশন ও অনুষ্ঠান যে কতকালের প্রাচীন তা বলা যায় না। নৃবিজ্ঞানীরা অনুমান করেন এটি আদিম সমাজের একটি প্রাচীনতম ইনস্টিটিউশন। আফ্রিকার নিগ্রোদের মধ্যে বন্ধুত্বের এই সামাজিক বন্ধন অত্যন্ত প্রবল দেখা যায়। এক নম্বর ফুটনোট, মেলভিল জে হার্সকোভিটস, ম্যান অ্যান্ড হিজ ওয়ার্কস, দ্য সায়েন্স অফ কালচারাল অ্যানথ্রোপোলজি ব্র্যাকেটে 1949 ব্র্যাকেট ক্লোজড। হার্সকোভিটস এ বিষয়ে আফ্রিকার নানা স্থানে অনুসন্ধান করেছেন এবং বন্ধুত্ব সম্বন্ধে অনেকগুলি মূল্যবান প্রবন্ধ লিখেছেন। আবার টেক্সটে ফিরে আসছি। তাই যদি হয় তাহলে সয়লা উৎসব উপেক্ষণীয় নয়। বাংলার সংস্কৃতির ইতিহাসে অনাদৃত ও স্বল্প পরিচিত সয়লা উৎসবের তাৎপর্য গভীর।